এসএসসিতে ফেল করা ১,২৭২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করে পাশ করেছে। একই সাথে আবেদন করে নতুন করে জিপিএ-5 পেয়েছে ২,০৩৪ জন, আর ৯,৬৬২ জনের ফলে পরিবর্তন হয়েছে। শিক্ষা বোর্ড বলছে, ফলাফল ভুল হওয়ার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ১২ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২০,২৪,১৯২ জনের মধ্যে পাশ করে ১৬,৭২,১৫৩ জন, আর জিপিএ-5 পেয়েছে ১,৮২,১29 জন শিক্ষার্থী। এরপর বিপুল সংখ্যক শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে। মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা যায়, ঢাকা বোর্ডে ফেল থেকে পাশ করেছে ১২৭ জন, আর নতুন জিপিএ-5 পেয়েছে ৩৪৪ জন। চট্টগ্রাম বোর্ডে পাশ করেছে ১০২ জন, রাজশাহী বোর্ডে নতুন জিপিএ-5 পেয়েছে ২৪৩ জন, আর ফেল থেকে পাশ করেছে ৩৪ জন। কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ করে ২০৪ জন, আর জিপিএ-5 পেয়েছে ৭৭ জন। যশোর বোর্ডে নতুন জিপিএ-5 ১১৫ জন, দিনাজপুর বোর্ডে ফেল থেকে পাশ করেছে ৪৭ জন, আর নতুন জিপিএ-5 ৩৬৯ জন। ময়মনসিংহ বোর্ডে নতুন জিপিএ-5 পেয়েছে ৮০৯ জন। মাদ্রাসা বোর্ডে নতুন জিপিএ-5 পেয়েছে ৪৯ জন, আর কারিগরি বোর্ডে ফেল থেকে পাশ করেছে ৪২ জন। পরীক্ষক বা প্রধান পরীক্ষক বা সেটার বা মডারেটর হওয়ার আর সুযোগ থাকে না। তাকে আমরা কালো তালিকাভুক্ত করে তাকে তার চাকরি জীবনে যতদিন থাকবেন ততদিন আমরা তাকে এই ধরনের কাজে আমরা জড়িত করি না। শিক্ষা গবেষকরা বলছেন, প্রতি বছরই অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এই অবস্থায় বোর্ড পরীক্ষার ফলে ভুল হওয়াটা বড় অপরাধ। মূল্যায়নের ক্ষেত্রে আমাদের যে চেক অ্যান্ড ব্যালেন্স করা, অর্থাৎ এটাকে মনিটর করা, পরিবীক্ষণ করা, এই পরিবীক্ষণের জায়গায় কোথাও না কোথাও গলদ হচ্ছে, যে গলদের কারণে আমাদের এত বড় সংখ্যক শিক্ষার্থী রেজাল্টের হেরফের হচ্ছে। এদিকে যাদের ফলে পরিবর্তন এসেছে তারা ১৩ জুন পর্যন্ত একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।